বাংলাদেশে গ্রামে ডাক্তার না থাকা নতুন কিছু না, কিন্তু সংখ্যাটা শুনলে গা শিউরে উঠবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে ডাক্তারদের অনুপস্থিতির গড় হার 58.7%। গর্ভাবস্থায় যেখানে নারীর জন্য ডাক্তার অত্যন্ত জরুরি, সেই পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে অনুপস্থিতির হার 74%। অথচ সেখানে ডাক্তারের সংখ্যা মাত্র একজন। এদিকে গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 58.5% ডাক্তারের পদ খালি পড়ে আছে। আর বন্টন, গ্রামে প্রতি 10,000 মানুষের জন্য ডাক্তার মাত্র 1.1 জন। শহরে সেই সংখ্যা 18.2 জন। মানে গ্রামের মানুষ এমনিতেই ডাক্তার পায় না, তার উপর যিনি আছেন তিনিও থাকেন না। ডাক্তারদের গ্রামে রাখার জন্য সরকার শত শত পরিকল্পনা নিয়েছে, কিন্তু সব ফেল করেছে। ডাক্তাররা পণ করেছেন চাকরি থাকুক না থাকুক গ্রামে থাকবেন না। গবেষণা বলছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসানো, শাস্তিমূলক ব্যবস্থার মতো পদ্ধতি সব ব্যর্থ। তাহলে উপায়? সরকার এবার আরেক নতুন উপায় বের করেছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, অনিয়ম ঠেকাতে সারা দেশে গোয়েন্দা নজরদারি এবং মনিটরিং জোরদার করা হয়েছে। মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল বসছে। ডাক্তারের উপস্থিতি, হাসপাতালের পরিচ্ছন্নতা, যন্ত্রপাতির ফিটনেস সবকিছু এই সেল থেকে মনিটর করা হবে। আর সবচেয়ে বড় নির্দেশ, স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা জারি করেছে 17 আগস্টের মধ্যে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা চালু করতে হবে। না করলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। কিন্তু বায়োমেট্রিকেও ফাঁকি আছে। সকাল 9টায় পাঞ্চ করে 9টা 10 মিনিটে বের হয়ে যাওয়া যায়। ভেতরে ছিলেন কিনা কেউ জানে না। এখানে আসে জিও ফেন্সিং। জিও ফেন্সিং কি? দর্শক, জিও ফেন্সিং হলো এমন একটি প্রযুক্তি যা জিপিএস ব্যবহার করে কোনো নির্দিষ্ট স্থানের চারপাশে একটি ভার্চুয়াল সীমানা তৈরি করে। ভাবুন, হাসপাতালের মানচিত্রে একটা অদৃশ্য বেড়া আঁকা হলো, 200 মিটার বা 500 মিটার। কিভাবে কাজ করে? যখন কোনো নিবন্ধিত ডিভাইস এই নির্ধারিত এলাকায় প্রবেশ করে বা বের হয়, তখন তার লোকেশন রিয়েল টাইমে ক্যাপচার এবং রেকর্ড করা হয় জিপিএস দিয়ে। স্বাস্থ্য খাতে এটা কিভাবে কাজ করবে? প্রথমত, অ্যাপের মাধ্যমে। ডাক্তারের ফোনে একটি সরকারি অ্যাপ থাকবে। ডাক্তার যখনই হাসপাতালের সীমানায় ঢুকবেন, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতি লক করবে। যখন বের হবেন, লগ আউট অটো হয়ে যাবেন। এর মাধ্যমে তার ডিউটির সময়ও বোঝা যাবে। কিন্তু সমস্যাটা হলো, এই ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করছে না, এটা ডাক্তারের ফোনের উপস্থিতি নিশ্চিত করছে। এছাড়া এখানে ডাক্তারের প্রাইভেসির একটা প্রশ্ন আছে। ডাক্তারের অবস্থান ট্র্যাক করার কারণে ডাক্তার কোথায় যাচ্ছেন তা সরকারের জানা থাকবে। এমনি তো অবশ্য প্রতিটি ব্যক্তি কে কোথায় যায় সরকার তা জানে, কিন্তু ডাক্তারদের ব্যক্তিগত প্রাইভেসির ডেটা যেহেতু অনেকগুলো পর্যায়ে অ্যাক্সেস হবে, তাই তাদের তথ্য মিসইউজ হবার সম্ভাবনা বেড়ে যাবে। প্রযুক্তি কি বিশ্বাস ফেরাতে পারবে? ডাক্তার ডায়েরির মধ্যে আপত্তি জানিয়েছেন, কারণ শুধু ডাক্তারকে গ্রামে পাঠালেই তো হবে না, ডাক্তারের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। গ্রামগঞ্জের হাসপাতালে ঔষধ বা সরঞ্জামাদি নেই, এমনকি নার্স বা সহকারীও নেই। ফলে ডাক্তারদের পক্ষে ঠিকঠাক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। ডাক্তার যদি ঠিকমতো কাজ করতেই না পারেন, তাহলে সেখানে থেকে কি লাভ? দ্বিতীয়ত, ডাক্তারের জন্য আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা নেই। ডাক্তার কি করে থাকবেন? আর প্রযুক্তিগত জটিলতাও আছে। গ্রামের অনেক হাসপাতালে এখনো ঠিকমতো জিপিএস বা ইন্টারনেট নেই। সেখানে অ্যাপ কাজ করবে কিভাবে? ভুল লোকেশন দেখালে নির্দোষ ডাক্তার দোষী হবেন। সরকার 5,000 এমবিবিএস ডাক্তার নিয়োগের বিশেষ উদ্যোগের কথা বলছে। বাজেটে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা এসেছে, কিন্তু নিয়োগ দিলে কি উপস্থিতি নিশ্চিত হবে? 20 বছর ধরে আমরা ফিঙ্গারপ্রিন্ট মেশিন বসিয়েছি, খাতা দেখেছি, সারপ্রাইজ ভিজিট করেছি, কাজ হয়নি। কারণ সমস্যাটা শুধু প্রযুক্তির না, সমস্যাটা জবাবদিহিতার, প্রণোদনার এবং পরিবেশের। অনেকে বলছেন জিও ফেন্সিং আসলে নতুন বোতলে পুরনো শরবত। এর মাধ্যমে এডিপির কয়েকশো কোটি টাকা খরচ হবে, কিন্তু কাজের কাজ হবে না। আসল সমস্যার সমাধান না করে যতই প্রযুক্তি আসুক, স্বাস্থ্য সমস্যার সমাধান হবে না। আমরা কি ডাক্তারকে হাসপাতালে আটকে রাখতে চাই, নাকি রোগীকে সেবা দিতে চাই? যদি সেবা দিতে চাই, তাহলে হাসপাতালের লজিস্টিক্সের ব্যবস্থা করতে হবে। ডাক্তারদের গ্রামে থাকার জন্য আবাসন, নিরাপত্তা, সঠিক বেতন ও প্রণোদনা প্যাকেজ নিশ্চিত করতে হবে। তাহলেই হয়তো গ্রামে গ্রামে চিকিৎসা সেবাও নিশ্চিত করা সম্ভব হবে।